অন্ধকারময় দিবসে গেলে পরপারে, পারল না কেউ রাখতে ধরে মৃত্যুর অন্ধকারে। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 8 পদ। অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। ঈশ্বর মানুষকে মাটি থেকে বানিয়ে সজীব করেছেন, কিন্তু এই মানুষই তার সৃষ্টিকর্তার আজ্ঞাকে উল্লঙ্ঘন করে ও তার বিরুদ্ধে পাপ করে ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগৎ সৃষ্টির পর থেকে এই সৃষ্টিতেই ঈশ্বরের আশ্চর্য গুণ, ক্ষমতা ও তার উপস্থিতিকে আমরা লক্ষ্য করতে পারি, কিন্তু পাপের ফলে মানুষ একথাকে বুঝতে পারছে না ও বুঝতে চাইছেও না। পাপের দণ্ড অনন্ত নরকের ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা, যার শুরু আছে কিন্তু শেষ নাই। কোন রকমের ভ্রান্ততায় থাকবেন না। জগতের সুখ ক্ষণিকের, বিচারের সম্মুখে দাঁড়াতেই হবে এবং পাপের বেতন ভয়ঙ্কর অসহনীয় যন্ত্রণার শাস্তিকে পেতেই হবে। কিন্তু আপনি যদি মন পরিবর্তন করেন, পাপের ক্ষমা সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি মানুষ হয়ে এই জগতে এসেছেন, সেই প্রভু যীশু খ্রিস্টের কাছে চান, আপনারই পাপের জন্য তার মৃত্যু গ্রহণ এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে তার উত্থাপনকে বিশ্বাস করেন এবং তাকে আপনার উদ্ধারকর্তা প্রভুরূপে স্বীকার করে নেন, তবে এই মন পরিবর্তনের ফল অনন্ত শান্তির স্বর্গকে আপনি লাভ করবেন। ধন্যবাদ।